আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মানব ইতিহাসের পরতে পরতে এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু বিশ্বাসের গভীরে আলো ছড়ায়। এর মধ্যে অন্যতম হল ফেরেশতাদের আগমন, যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে বার্তা, দিক নির্দেশনা আর সহায়তা নিয়ে আসেন। আদম আলাইহিসসালামের সময়ে তাদের ভূমিকা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম, এমনকি সাধারণ মানুষের জীবনেও তাদের আগমন আমরা দেখি। কখনো তারা সুসংবাদ দিয়েছেন, কখনো আবার বিপদের সময় আশ্রয় হয়ে দাঁড়িয়েছেন। আজ আমরা সেই বিস্ময়কর ঘটনাগুলোতে যাত্রা করব যেখানে ফেরেশতারা সরাসরি মানুষের সাথে কথা বলেছেন, তাদের পথ দেখিয়েছেন আর অদৃশ্য জগতের রহস্য উন্মোচন করেছেন। মানব ইতিহাস জুড়ে ফেরেশতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যুগে যুগে মানুষের সাথে তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। এই সাক্ষাৎগুলিতে তারা অদৃশ্য জগতের কিছু চিত্র উন্মোচিত করেছেন এবং কখনো কখনো ব্যাখ্যা করেছেন কিভাবে তারা তাদের দায়িত্ব সম্পন্ন করেন। আমরা সেই সব অসাধারণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব যখন ফেরেশতারা মানুষের সাথে কথা বলেছিলেন। চলুন শুরু করা যাক। যদিও ফেরেশতারা সাধারণত নবীদের কাছেই আবির্ভূত হন, ইতিহাসে এমন অনেক মুহূর্তের উল্লেখ রয়েছে যেখানে তারা সাধারণ মানুষের কাছেও এসেছিলেন। যখন আদম আলাইহিসসালামের মৃত্যু আসন্ন হল, তিনি তার পুত্রদের ডেকে বললেন যে তিনি জান্নাতের ফলের আরেকবার স্বাদ নিতে চান এবং তাদের কিছু ফল নিয়ে আসতে বললেন। তার পুত্ররা ফলের সন্ধানে বেরিয়ে পড়লেন, কিন্তু পথিমধ্যে তারা আকাশ থেকে নেমে আসা একদল ফেরেশতার দেখা পেলেন। এই ফেরেশতারা আদম আলাইহিসসালামের দাফন কাফনের জন্য সুগন্ধি, কাফনের কাপড় এবং অন্যান্য সামগ্রী নিয়ে এসেছিলেন। ফেরেশতারা আদমের পুত্রদের জিজ্ঞাসা করলেন তারা কোথায় যাচ্ছেন এবং কি খুঁজছেন। পুত্ররা উত্তর দিলেন যে তাদের বাবা অসুস্থ এবং জান্নাতের ফল খেতে চেয়েছিলেন। তখন ফেরেশতারা জানালেন যে তাদের বাবা আল্লাহর আদেশে মৃত্যুবরণ করেছেন। তারা যখন ঘরে ফিরে এলেন, হাওয়া আলাইহিসসালাম ফেরেশতাদের দেখে বললেন, নিশ্চয়ই আল্লাহ আদমকে আমার কাছ থেকে চিরতরে আলাদা করে দিলেন। এরপর ফেরেশতারা আদমের দেহকে গোসল করানো, সুগন্ধি মাখানো এবং কাফনে জড়ানোর কাজ শুরু করলেন। তারা কবর খনন করে অত্যন্ত সতর্কতার সাথে তাকে সমাহিত করলেন এবং তার জন্য দোয়া করলেন। দাফন সম্পন্ন হলে তারা আদমের পুত্রদের বললেন, এভাবেই তোমাদের এবং আদমের সকল সন্তানদের দাফন সম্পন্ন হবে। এটিই দাফনের সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা এবং তার শিশুপুত্র ইসমাইলকে সেই নির্জন উপত্যকায় রেখে এসেছিলেন যেখানে ভবিষ্যতে কাবা নির্মিত হবে। তিনি তাদের সামান্য খেজুর এবং এক মশক পানি দিয়ে সেখানে রেখে যান। যখন তাদের খাবার ও পানি ফুরিয়ে গেল এবং তৃষ্ণা তীব্র আকার ধারণ করল, তখন হাজেরা সাহায্যের আশায় সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন। পরবর্তীতে আল্লাহ হাজেরার এই কাজটিকে হজ ও উমরার একটি বিধান হিসেবে সম্মানিত করেন। 7ম বার মারওয়া পাহাড়ে থাকাকালীন তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই শব্দ তিনি অনুসরণ করলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে জমজমের স্থানে দেখতে পেলেন। তিনি তার পা বা ডানা দিয়ে মাটিতে আঘাত করতেই সেখান থেকে পানির ফোয়ারা উচ্ছরিত হতে শুরু করল। হাজেরা দ্রুত অঞ্জলি ভরে পানি পান করলেন। একটি ছোট্ট কুয়ার মতো তৈরি করে তার মশকটি ভরে নিলেন এবং তার পুত্রকেও পান করালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তিনি সেদিন পানি ধরে না রাখতেন তবে জমজম পৃথিবীর বুকে একটি প্রবাহমান নদীতে পরিণত হতো। এরপর ফেরেশতা তাকে আশ্বস্ত করে বললেন, পরিত্যক্ত হওয়ার ভয় করবেন না। এখানেই আল্লাহর ঘর, যা এই শিশু এবং তার পিতা নির্মাণ করবে। আল্লাহ তার প্রিয়জনদের কখনো অবহেলা করেন না। এরপর সর্বশক্তিমান আল্লাহ আমাদের জানান যে তিনি ফেরেশতাদের মাধ্যমে মারিয়াম আলাইহিসসালামকে এই সুসংবাদ দিয়েছিলেন যে তিনি আল্লাহর আদেশে পিতা ছাড়াই নবী ঈসা আলাইহিসসালামকে জন্ম দেবেন। কোরআনে বর্ণিত হয়েছে, আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের সকল নারীর উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম,
আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম, যিনি ইহকাল ও পরকালে সম্মানিত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। এগুলো ছিল এমন কিছু উল্লেখযোগ্য মুহূর্ত যখন ফেরেশতাদেরকে নবী নন এমন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছিল। এছাড়া এমন ফেরেশতারাও আছেন যারা বিশ্বাসীদের সমাবেশে অবতরণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান এবং আল্লাহর জিকিরের মজলিস সন্ধান করেন। যখন তারা এমন কোনো দলকে খুঁজে পান যেখানে আল্লাহর স্মরণ করা হচ্ছে, তখন তারা একে অপরকে ডেকে বলেন, এসো, তোমরা যা খুঁজছিলে তা এখানেই আছে। এরপর তারা তাদের ডানা মেলে নিকটতম আসমান পর্যন্ত পৌঁছে যান। তখন তাদের প্রভু, যদিও তিনি সবকিছু জানেন, তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? তারা উত্তর দেন, তারা আপনার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছে, আপনার প্রশংসা ও গুণগান করছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখত তবে তারা আরও একনিষ্ঠভাবে আমার ইবাদত করত, আরও বেশি মহিমা ঘোষণা করত এবং আরও অধিক প্রশংসা করত। আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা আমার কাছে কি চায়? তারা বলেন, তারা আপনার কাছে জান্নাত প্রার্থনা করছে। আল্লাহ বলেন, তারা কি তা দেখেছে? তারা উত্তর দেন, না, তারা তা দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা তা দেখত তবে তাদের আকাঙ্ক্ষা আরও তীব্র হতো, তাদের প্রার্থনা আরও আন্তরিক হতো এবং তাদের পাওয়ার ইচ্ছা আরও প্রবল হতো। আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা বলেন, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন, তারা কি তা দেখেছে? তারা বলেন, না, তারা তা দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা তা দেখত তবে তারা আরও দ্রুত তা থেকে পালিয়ে যেত এবং আরও বেশি ভয়ভীত থাকত। তখন আল্লাহ বলেন, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলেন, তাদের মধ্যে একজন এমন ব্যক্তি আছে যে আসলে তাদের অন্তর্ভুক্ত নয়, সে কোনো প্রয়োজনে সেখানে এসেছিল। আল্লাহ উত্তর দেন, তারা এমন এক সম্প্রদায় যাদের মাঝে বসে থাকা কোনো ব্যক্তিও বঞ্চিত হবে না। এই হাদিসটি আল্লাহর স্মরণে আয়োজিত মজলিসের বিশাল মর্যাদাকে তুলে ধরে। এই ধরনের সমাবেশ এতটাই বরকতময় যে সেখানে উপস্থিত কোনো ব্যক্তি যদি সক্রিয়ভাবে জিকিরে অংশ নাও নেন, তবুও তিনি আল্লাহর রহমতে আচ্ছাদিত হন এবং ক্ষমা লাভ করেন। এমনও কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবী সৃষ্টির পর থেকে কখনো পৃথিবীতে অবতরণ করেননি। এমনই একজন ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে বসা ছিলেন। এমন সময় অপর থেকে একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহিস সালাম মাথা তুলে বললেন, এটি আসমানের একটি দরজা যা আজ খোলা হয়েছে, এর আগে এটি কখনো খোলা হয়নি। তখন সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা আজই প্রথম পৃথিবীতে এলেন। ফেরেশতা তাদের সালাম জানিয়ে বললেন, আপনাকে এমন দুটি নূর দেওয়া হয়েছে যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এই দুটি নূর হল সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারার শেষ আয়াতসমূহ। আপনি এর এমন একটি হরফও পাঠ করবেন না যার বরকত আপনি লাভ করবেন না। ফেরেশতাদের আল্লাহর অনুমতিক্রমে নিজেদের আসল রূপের পরিবর্তে অন্য কোনো রূপ ধারণ করার ক্ষমতা রয়েছে। তারা যে কোনো মহৎ আকৃতিতে আবির্ভূত হতে পারেন। প্রায়শই তারা আল্লাহর নির্বাচিত বান্দাদের কাছে আকর্ষণীয় চেহারা, উজ্জ্বল মুখ এবং সুন্দর পোশাকে সজ্জিত হয়ে সুদর্শন পুরুষের রূপে উপস্থিত হয়েছেন। কিন্তু যখন তারা মানব রূপ ধারণ করেন তখনও তাদের ফেরেশতার প্রকৃতি অপরিবর্তিত থাকে। মানবীয় বৈশিষ্ট্য যেমন খাওয়া বা পান করা তাদের প্রভাবিত করে না। যখন ফেরেশতারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন তখন তারা মানবরূপেই এসেছিলেন। তিনি তাদের সাধারণ অতিথি ভেবে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং একটি ভুনা বাছুর পরিবেশন করলেন। কিন্তু যখন তারা খাওয়ার জন্য হাত বাড়ালেন না তখন তিনি বললেন, আপনারা খাচ্ছেন না কেন? এতে তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার উদ্বেগ বুঝতে পেরে তারা বললেন, ভয় পাবেন না, এবং তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, হে প্রেরিতগণ, আপনাদের আগমনের উদ্দেশ্য কি?
তারা উত্তর দিলেন, আমরা একটি পাপাচারী সম্প্রদায়ের উপর শাস্তির পাথর নিক্ষেপ করার জন্য প্রেরিত হয়েছি। যখন ফেরেশতারা নবী লূত আলাইহিসসালামের কাছে গেলেন, তখন তারা অত্যন্ত সুদর্শন দাড়িবিহীন তরুণ পুরুষের রূপে এসেছিলেন। এটি তাকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিল, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে তার পাপাচারী সম্প্রদায় হয়তো তাদের ক্ষতি করতে পারে। এই ভয়ের কারণে তিনি তাদের স্বাভাবিক আতিথেয়তা জানাতেও অক্ষম বোধ করছিলেন। আল্লাহ এই দৃশ্যটি বর্ণনা করেছেন এমনভাবে, যখন আমার প্রেরিতরা লূতের কাছে এলো, তখন সে তাদের জন্য বিষণ্ণ হলো এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল। এটি এক ভয়াবহ দিন। তার সম্প্রদায় তার দিকে ছুটে এলো, কারণ তারা দীর্ঘকাল ধরেই লজ্জাজনক কাজে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তারা তোমাদের জন্য পবিত্র, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তারা বলল, তুমি তো ভালো করেই জানো তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। তুমি জানো আমরা ঠিক কি চাই। হতাশ হয়ে লূত বললেন, হায়, যদি তোমাদের প্রতিরোধ করার মতো শক্তি আমার থাকতো, অথবা আমি কোনো শক্তিশালী আশ্রয় নিতে পারতাম। তখন অতিথিরা নিজেদের পরিচয় দিয়ে বললেন, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাতের কোনো এক অংশে তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও এবং তোমাদের মধ্যে কেউ পেছনে ফিরে তাকাবে না, তোমার স্ত্রী ছাড়া, কারণ যা তাদের উপর ঘটবে তা তার উপরও ঘটবে। ইমাম আল বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল। যখন ফেরেশতা পৌঁছালেন, মুসা আলাইহিস সালাম তাকে এমনভাবে আঘাত করলেন যে তার চোখ ক্ষতিগ্রস্ত হলো। ফেরেশতা তার রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না। আল্লাহ ফেরেশতার চোখ ফিরিয়ে দিয়ে বললেন, তুমি ফিরে যাও এবং তাকে বলো, একটি ষাঁড়ের পিঠে আপনার হাত রাখুন। আপনার হাত যতগুলো চুল ঢাকবে, প্রতিটি চুলের বিনিময়ে আপনাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ উত্তর দিলেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। কখনো কখনো ফেরেশতারা সাধারণ মানুষের রূপ ধারণ করে নির্দিষ্ট ব্যক্তির কাছে এসে তাদের কাজ সহজ করার জন্য নির্দেশনা দেন। ইমাম মুসলিম বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অন্য শহরে থাকা তার ভাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। আল্লাহ তার যাত্রাপথে একজন ফেরেশতাকে নিয়োগ করলেন। যখন লোকটি সেখানে পৌঁছালো, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, আমি এই শহরে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তার সাথে তোমার কি কোনো পার্থিব লেনদেন বা স্বার্থ জড়িত আছে? লোকটি বলল, না, আমি শুধু আল্লাহর জন্যই তাকে ভালোবাসি। তখন ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই বার্তা দিতে এসেছি যে আল্লাহ তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসেন যেভাবে তুমি আল্লাহর জন্য তোমার ভাইকে ভালোবাসো। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আরেকটি হাদিসে আছে যে আল্লাহ 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন, একজন কুষ্ঠরোগী, একজন টাক মাথাওয়ালা এবং একজন অন্ধ। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? লোকটি উত্তর দিল, সুন্দর ও পরিষ্কার ত্বক এবং এই রোগ থেকে মুক্তি। ফেরেশতা তাকে স্পর্শ করতেই তার রোগ অদৃশ্য হয়ে গেল এবং সে সুন্দর ত্বক লাভ করল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কোন ধরনের সম্পদ পছন্দ করেন? সে বলল, উট। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিয়ে দোয়া করলেন, আল্লাহ এতে তোমার জন্য বরকত দিন। এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? সে বলল, একটি ঘন চুলের মাথা এবং এই অবস্থা থেকে মুক্তি, যেন মানুষ আমাকে অপছন্দ না করে। ফেরেশতা তাকে স্পর্শ করতেই তার টাক দূর হয়ে সুন্দর চুল গজালো। পছন্দের সম্পদের কথা জিজ্ঞাসা করলে সে উত্তর দিল, গরু। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে তার জন্য বরকতের দোয়া করলেন। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যেন আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করতেই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কোন সম্পদ পছন্দ করেন? সে উত্তর দিল, ভেড়া।
তখন তিনি একটি গর্ভবতী ভেড়া পেলেন, যার জন্য ফেরেশতা বরকতের দোয়া করলেন। সময়ের সাথে সাথে উট, গরু ও ভেড়ার সংখ্যা এত বাড়ল যে কুষ্ঠরোগীর উটের পাল, টাকমাথাওয়ালার গরুর পাল এবং অন্ধ ব্যক্তির ভেড়ার পালে উপত্যকা ভরে গেল। কিছুদিন পর ফেরেশতা তাদের পূর্বের রূপে তাদের কাছে ফিরে এলেন। তিনি কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি একজন দরিদ্র পথিক, যাত্রাপথে আমার সবকিছু হারিয়ে গেছে। আজ আল্লাহ এবং তারপর তোমার সাহায্য ছাড়া আমার ফেরার কোনো উপায় নেই। যিনি তোমাকে এই সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট চাইছি। লোকটি উত্তর দিল, আমার অনেক দায়বদ্ধতা আছে। ফেরেশতা বললেন, তুমি কি একসময় কুষ্ঠরোগী ছিলে না, যাকে মানুষ এড়িয়ে চলত? তুমি কি দরিদ্র ছিলে না, তারপর আল্লাহ তোমাকে প্রাচুর্য দেননি? লোকটি অহংকার করে বলল, এসব সম্পদ তো আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা উত্তর দিলেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর ফেরেশতা টাকমাথাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে একে অনুরোধ করলেন এবং তার থেকেও একই রকম স্বার্থপর উত্তর পেলেন। ফেরেশতা তাকেও বললেন, যদি তুমি মিথ্যা বলো আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি একজন দরিদ্র পথিক, আমার সবকিছু হারিয়ে গেছে। আমি তোমার কাছে একটি ভেড়া চাই, যা দিয়ে আমি আমার যাত্রা সম্পন্ন করতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তুমি যা চাও নিয়ে যাও, আর যা চাও রেখে দাও। আল্লাহর কসম, আজ তার নামে তুমি যা চাইবে আমি তা ফেরাবো না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাদের পরীক্ষা করা হয়েছে আর তুমি উত্তীর্ণ হয়েছ, কিন্তু তোমার দুই সঙ্গী ব্যর্থ হয়েছে। এগুলো হলো ফেরেশতাদের সাথে সাধারণ মানুষের সাক্ষাতের কিছু অতিরিক্ত বিবরণ। নবীদের জন্য ফেরেশতাদের সাক্ষাৎ ছিল তাদের জীবনের একটি নিয়মিত অংশ। উদাহরণস্বরূপ, জিব্রাইল আলাইহিস সালাম হেরা গুহায় প্রথম ওহী নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং তার ওফাত পর্যন্ত তার সাথে সাক্ষাৎ অব্যাহত রেখেছিলেন। তিনি একা নন, আরো অনেক ফেরেশতা তার কাছে বার্তা, নির্দেশনা বা সমর্থন নিয়ে আসতেন। একইভাবে যখন নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন, ফেরেশতারা তার সাথে নিয়মিত সাক্ষাৎ করতেন এবং নবী ইদ্রিস আলাইহিস সালামের যুগে একজন ফেরেশতা তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে নিয়ে গিয়েছিলেন, যেখানে মৃত্যুর ফেরেশতাকে তার রূহ কবজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদি আমি ফেরেশতা ও মানুষের মধ্যকার সমস্ত সাক্ষাতের বর্ণনা দিতে যাই, তবে এই আলোচনা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ হতে পারে। ফেরেশতাদের কথা উঠলে একটি স্বাভাবিক প্রশ্ন মনে আসে, ফেরেশতাদের সংখ্যা কত? সত্য হলো আমরা সঠিক জানি না, আল্লাহই একমাত্র তা জানেন। তবে বেশ কিছু হাদিস আমাদের তাদের বিশাল সংখ্যার ইঙ্গিত দেয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ভারাক্রান্ত হয়ে শব্দ করছে, আর এমন হওয়াটাই স্বাভাবিক। সেখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর উদ্দেশ্যে সিজদারত অবস্থায় নেই। অন্য একটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসে বললেন, আমি যা শুনছি তোমরা কি তা শুনতে পাচ্ছ? তারা উত্তর দিলেন, আমরা কিছুই শুনছি না। তিনি বললেন, আমি আসমানের শব্দ শুনতে পাচ্ছি, আর তা হওয়াই উচিত। সেখানে 1 বিঘত জায়গাও নেই যেখানে ফেরেশতা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে রুকুতে বা সিজদায় নেই। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাদের চেয়ে অধিক সংখ্যক আর কিছুই নেই। আদমের প্রত্যেক সন্তানের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত আছেন, একজন পথ প্রদর্শক এবং অন্যজন তার আমল লিপিবদ্ধকারী। এছাড়া আসমান ও পৃথিবী ফেরেশতাদের দ্বারা পরিপূর্ণ। আরশের চারপাশে থাকা ফেরেশতাদের সংখ্যা আসমানের ফেরেশতাদের থেকেও অনেক বেশি। এ সবই আমাদের তাদের বিশাল সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। এরপর রয়েছে সপ্তম আসমানে অবস্থিত কাবার আধ্যাত্মিক প্রতিরূপ আল বাইত আল মামুরের কথা। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করেন এবং যারা একবার সেখান থেকে বের হন তারা আর কখনো ফিরে আসার সুযোগ পান না। পরের দিন আরও 70,000 ফেরেশতা আসেন এবং কিয়ামত পর্যন্ত এই ধারা চলতেই থাকবে। এই বর্ণনাগুলো স্পষ্ট করে যে আল্লাহর রাজত্ব অচিন্তনীয়ভাবে বিশাল এবং তিনি তার সৃষ্টির বিষয়াবলী পরিচালনা করার জন্য অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন।
পৃথিবী জুড়ে বিশ্ব পরিচালনার দায়িত্বে থাকা 4 জন মহান ফেরেশতা হলেন জিব্রাইল, মিকাইল, আজরাইল এবং ইসরাফিল আলাইহিসসালাম। আল বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, একবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে গোপনে কথা বলছিলেন, তখন হঠাৎ আসমান ফেটে গেল। জিব্রাইল আলাইহিসসালাম তার স্বাভাবিক আকৃতিতে সংকুচিত হতে লাগলেন এবং একজন ফেরেশতা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে এসে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন। ফেরেশতাটি বললেন, হে মুহাম্মদ, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে একজন ফেরেশতা নবী অথবা একজন মানব নবী হওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে হাতের ইশারায় বিনয়ী হওয়ার ইঙ্গিত দিলেন। আমি তার নির্দেশনা বুঝতে পেরে উত্তর দিলাম, একজন মানব নবী হতে চাই। এরপর ফেরেশতাটি আসমানে ফিরে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের দিকে ফিরে বললেন, আমি দীর্ঘদিন ধরে এই ফেরেশতা সম্পর্কে জানতে চেয়েছিলাম, কিন্তু তার রূপ দেখে আমি আমার প্রশ্নটি তুলতে ভুলে গিয়েছি। তিনি কে, হে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তিনি ইসরাফিল। যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই তিনি তার পা দুটি একসাথে সামনের দিকে রেখে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল কখনো তার দৃষ্টি ওপরে তুলেননি। তার এবং তার রবের মধ্যে 70-এর আলোর পর্দা রয়েছে, যার কোনোটি অতিক্রম করলেই তিনি জ্বলে যাবেন। তার হাতে রয়েছে সংরক্ষিত ফলক বা লাউহে মাহফুজ। যখন আল্লাহ আসমান বা জমিনে কোনো কিছুর ফয়সালা করেন, তখন সেই ফলকটি উঁচু হয় এবং ইসরাফিল আলাইহিস সালাম তাতে তাকান। যদি কোনো নির্দেশ আমার জন্য থাকে, তিনি তা আমাকে করতে আদেশ দেন। যদি তা মিকাইলের জন্য হয়, তিনি তাকে আদেশ দেন, আর যদি তা মৃত্যুর ফেরেশতার জন্য হয়, তিনি তাকেও আদেশ দেন। নবী তখন জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তোমার দায়িত্ব কি? তিনি উত্তর দিলেন, আমি বাতাস এবং ফেরেশতাদের সেনাবাহিনীর দায়িত্বে আছি। নবী জিজ্ঞাসা করলেন, আর মিকাইলের দায়িত্ব কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, গাছপালা ও বৃষ্টির দায়িত্বে। নবী তখন জিজ্ঞাসা করলেন, আর মৃত্যুর ফেরেশতার দায়িত্ব কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আত্মা গ্রহণ করার দায়িত্বে। অবশেষে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার মনে হয় না ইসরাফিল কিয়ামত সংঘটিত হওয়ার আগে আর কখনো পৃথিবীতে অবতরণ করবেন। আজ আপনি আমার মধ্যে যা দেখেছেন তা সেই কিয়ামতের আগমনের ভয়েই ছিল। অন্য এক বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সৃষ্টি হলো জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল। তাদের এবং আল্লাহর মধ্যে 50,000 বছরের যাত্রাপথের দূরত্ব রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম তার ডান দিকে, মিকাইল আলাইহিস সালাম তার বাম দিকে এবং ইসরাফিল তাদের মাঝে অবস্থান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করেছেন। একবার তিনি তাকে সবুজ পোশাকে দেখেছিলেন, যা আসমান ও পৃথিবীর মধ্যবর্তী সমস্ত স্থান পূর্ণ করে ফেলেছিল। অন্য এক সময় জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করেন, যার আকৃতি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল এবং তিনি মুক্তা ও রুবি খচিত রেশমি পোশাকে সজ্জিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইলকে তার আসল রূপ দেখাতে বললেন। জিব্রাইল আলাইহিস সালাম রাজি হলেন এবং বাকি আল গারগাতে এক রাতের জন্য সময় নির্ধারণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছালেন, জিব্রাইল আলাইহিস সালাম তার একটি ডানা প্রসারিত করলেন, যা পুরো দিগন্তকে ঢেকে ফেলল এবং আকাশের কিছুই আর দেখা যাচ্ছিল না। তিনি জিব্রাইলকে বাতাসে ভাসমান অবস্থায় দেখতে পেলেন, যার পায়ে মুক্তা ছিল, যা ঘাসের ওপর পড়া বৃষ্টির মতো ঝলমল করছিল। অন্য এক সময় জিব্রাইল আলাইহিস সালাম মুক্তার তৈরি ডানা এবং উজ্জ্বল সবুজ পা নিয়ে উপস্থিত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আপনার রবকে দেখেন? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমার এবং তার মধ্যে 70-এর অগ্নি ও আলোর পর্দা রয়েছে। যদি তার সর্বনিম্ন পর্দাটিও আমি দেখি, তবে আমি জলে ছাই হয়ে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্রাইলের বিশাল আকার বর্ণনা করে বলেছিলেন, তার কাঁধের মধ্যবর্তী দূরত্ব একটি দ্রুতগামী পাখির 500 বছরের যাত্রাপথের সমান। তিনি আরও উল্লেখ করেছেন যে জিব্রাইলের 600টি ডানা রয়েছে, যা
মুক্তা দ্বারা সজ্জিত এবং ময়ূরের পালকের মতো সৌন্দর্যে বিস্তৃত। আল বাইহাকি বর্ণনা করেছেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা একবার জিব্রাইলকে তার আসল রূপে দেখতে চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তিনি তা সহ্য করতে পারবেন না, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বললেন এবং তখন জিব্রাইল আলাইহিস সালাম একটি কাঠের টুকরোর উপর ভর দিয়ে অবতরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে চোখ তুলে তাকাতে বললেন। যখন তিনি তাকালেন, তিনি জিব্রাইলের পা দেখতে পেলেন, যা সবুজ ক্রাইসোলাইটের মতো ঝলমল করছিল এবং সেই দৃশ্যটি এতটাই প্রভাবশালী ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারদের একজনের কাছে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তিনি দরজায় কারো সাথে কথা বলার শব্দ শুনতে পেলেন। প্রবেশের অনুমতি চেয়ে তিনি ভেতরে গেলেন, কিন্তু অন্য কাউকে দেখতে পেলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি তোমার বাইরে অন্য একজনের কথা শুনলাম, সে কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আমি একটি কণ্ঠস্বর শুনে অস্থির হয়ে পড়েছিলাম। তারপর তিনি আমার কাছে আবির্ভূত হলেন। আমি আপনার পরে এত মহৎ এবং সুন্দর বক্তা আর কাউকে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল জিব্রাইল। আর তোমাদের মধ্যে একজন এমন আছে, যদি সে আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তা পূরণ করবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল মানুষের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন। যখন একজন মুমিন দোয়া করে, আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার বান্দার যা কিছু আকাঙ্ক্ষা তা থেকে বিরত রাখো, কারণ আমি তাকে ভালোবাসি এবং আমি তার কণ্ঠস্বর শুনতে ভালোবাসি। কিন্তু যখন একজন অবিশ্বাসী দোয়া করে, আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার বান্দাকে তার আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও এবং আমি তার কণ্ঠস্বর শুনতে অপছন্দ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জিব্রাইল নবীর কাছে এসেছিলেন এবং নবী তাকে বললেন, জিব্রাইল, আমি মনে করি তোমার কাছে আমার একটি বিশেষ স্থান রয়েছে। জিব্রাইল উত্তর দিলেন, নিশ্চয়ই, সেই সত্তার নামে শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন। আমি কোনো নবীর কাছে প্রেরিত হইনি যাকে আমি আপনার চেয়ে বেশি ভালোবাসি। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানে দুইজন ফেরেশতা রয়েছেন, একজন কষ্টের বিষয়গুলোর দায়িত্বে এবং আরেকজন দয়ার বিষয়গুলোর দায়িত্বে। জিব্রাইল কষ্টের জন্য এবং মিকাইল দয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। তেমনি নবীদের মধ্যে দুজন অনুরূপ ভূমিকা পালন করেন, ইব্রাহিম দয়ার জন্য এবং নূহ কষ্টের জন্য। আর আমার সাহেবীদের মধ্যে দুজন রয়েছেন যারা এই অবস্থান ধারণ করেন, আবু বকর দয়ার জন্য এবং উমর কষ্টের জন্য। ইবনে জারির বলেছেন, কিয়ামতের দিনে মিজানের দাড়িপাল্লার দায়িত্বে থাকবেন জিব্রাইল আলাইহিস সালাম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের অধিবাসীদের জন্য আজান দেন জিব্রাইল, তাদের ইমাম হলেন মিকাইল, যিনি বাইত আল মামুরে তাদের ইবাদতের নেতৃত্ব দেন। আসমানের ফেরেশতারা সেখানে একত্রিত হয়, তাওয়াফ করে এবং নিয়মিত সালাত আদায় করে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাদের ইবাদত, ক্ষমা প্রার্থনা এবং প্রশংসার পুরস্কার মুহাম্মদের উম্মতকে দান করেন। অন্য একটি বর্ণনায় আছে, আল্লাহ জিব্রাইল ও মিকাইলের দিকে তাকিয়ে তাদের কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন কাঁদছ, যেখানে আমি কোনো অবিচার করিনি? তারা উত্তর দিল, হে আমাদের রব, আমরা আপনার পরিকল্পনা থেকে নিজেদের নিরাপদ মনে করি না। আল্লাহ তখন বললেন, কেবলমাত্র তারাই আমার পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করে যারা সত্যিই পথভ্রষ্ট। মিকাইলের অন্যতম পরিচিত দায়িত্ব হল আল্লাহর অনুমতিতে বৃষ্টি এবং আবহাওয়া পরিচালনা করা। ইবনে কাসির আত-তাবারি এবং আল কুরতুবির মতে প্রাচীন ইসলামিক পণ্ডিতরা বর্ণনা করেছেন যে মিকাইল মেঘ, বাতাস এবং বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতাদের নির্দেশ দেন। তিনি আল্লাহর আদেশ অনুযায়ী এই প্রাকৃতিক শক্তিগুলোকে পরিচালনা করেন, নিশ্চিত করেন যে বৃষ্টি যেখানে নির্ধারিত সেখানেই যেন বর্ষিত হয়, যা জমিনকে উর্বর করে, ফসলকে পুষ্ট করে এবং মানুষ ও প্রাণীদের জীবন ধারণে সহায়তা করে। প্রকৃতির যে কোনো কিছুই একটি বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে প্রাণীদের পরিযান পর্যন্ত আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না। আর মিকাইল হলেন সেই মাধ্যম যার দ্বারা এই জীবনদায়ী আদেশগুলো কার্যকর হয়।
অনেক বর্ণনায় তার কাজকে কোমল ও দয়াময় হিসেবে বর্ণনা করা হয়েছে, যা আল্লাহর শাস্তি প্রদানকারী কিছু ফেরেশতার কাজের তুলনায় ভিন্ন। আত-তিরমিজি বর্ণনা করেছেন যে কিছু ইহুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছিলেন, তিনি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের নবী নন যতক্ষণ না তার কাছে তার রবের কাছ থেকে বার্তা ও ওহী নিয়ে একজন ফেরেশতা আসেন। তারা নবীকে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গী ফেরেশতা কে, যাতে আমরা আপনার অনুসরণ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি জিব্রাইল। তারা বলল, তিনি তো সেই ফেরেশতা যিনি যুদ্ধ ও সংঘাত নিয়ে আসেন, তিনি আমাদের শত্রু। যদি আপনি বলতেন তিনি মিকাইল, যিনি বৃষ্টি ও রহমত নিয়ে আসেন, তবে আমরা আপনার পথ অনুসরণ করতাম। এর জবাবে আল্লাহ আয়াত নাজিল করেন, বলুন, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু সে জেনে রাখুক, তিনি তো আল্লাহর অনুমতি ক্রমেই আপনার অন্তরে কোরআন নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার রাসূলগণ, জিব্রাইল এবং মিকাইলের শত্রু, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। আরেকটি বর্ণনায় আত-তিরমিজি বর্ণনা করেছেন যে জিব্রাইল ও মিকাইল আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন যখন তিনি মিসওয়াক করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটি জিব্রাইলকে দিলেন, যিনি বলে উঠলেন, আল্লাহু আকবার। আল হাকিম ব্যাখ্যা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটিকে মিকাইলকে দিয়েছিলেন এবং জিব্রাইল আবার বলেছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জিব্রাইল ও মিকাইলের উল্লেখ করেছেন। মিরাজের রাতে মিকাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ এবং হৃদয় ধৌত করার কাজে অংশ নিয়েছিলেন। এই যুগলবন্দি থেকে বোঝা যায় যে যেখানে জিব্রাইলের কাজ হলো ওহী নিয়ে আসা, সেখানে মিকাইল নিশ্চিত করেন যে মানুষের জীবন ও ধর্মীয় অনুশীলনের জন্য শারীরিক ও পরিবেশগত অবস্থাগুলো অনুকূল থাক। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বর্ণনা করেছেন যে আল্লাহ সর্বশক্তিমান, স্বচ্ছ ও পরিষ্কার সাদামুক্তা থেকে একটি সিংহা তৈরি করেছেন। তিনি আরশকে বললেন, সিংহাটি গ্রহণ করো এবং ধরে রাখো। তারপর তিনি বললেন, হও, এবং ইসরাফিল সৃষ্টি হলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন সেই সিংহাটি গ্রহণ করতে, যার মধ্যে সৃষ্ট প্রতিটি আত্মা এবং প্রাণের জন্য একটি করে আলাদা প্রকোষ্ঠ থাকবে। কোনো দুটি আত্মা একই প্রকোষ্ঠে থাকবে না। সিংহার কেন্দ্রে একটি প্রকোষ্ঠ রয়েছে যা আসমান ও জমিনের বিস্তারের মতোই বিশাল, এবং ইসরাফিল তার মুখ সেখানে রেখেছেন। আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে সিংহার দায়িত্বে নিযুক্ত করলাম। তোমার দায়িত্ব ফুঁক দেওয়া এবং আহ্বান করা। ইসরাফিল তখন আরশের সামনে দাঁড়িয়ে আছেন, তার এক পা আরশের নিচে এবং অন্য পা অন্যত্র রেখে। আল্লাহ তাকে সৃষ্টি করার পর থেকে তিনি এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরাননি। সেই আদেশের অপেক্ষায় আছেন যা তাকে দেওয়া হয়েছে। ইমাম আল মিদি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে স্বস্তি পেতে পারি যখন সিংহার দায়িত্বে থাকা ফেরেশতাটি ইতিমধ্যেই তার মুখ সিংহায় স্থাপন করেছে, মাথা ঝুঁকিয়ে রেখেছে এবং ফুঁক দেওয়ার আদেশের জন্য সতর্কভাবে কান পেতে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা কি বলবো? তিনি উত্তর দিলেন, বলো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, যিনি সর্বোত্তম কর্মবিধায়ক, এবং বলো, আমরা আল্লাহর উপর ভরসা করি। আরেকটি বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহার দায়িত্বে থাকা ফেরেশতা সতর্ক দৃষ্টিতে সর্বদা প্রস্তুত অবস্থায় আরশের দিকে তাকিয়ে থাকেন। তিনি ভয় পান যে তিনি যদি চোখ সরিয়ে নেন তবে হয়তো আদেশের আগেই ফুঁক দেওয়ার নির্দেশ চলে আসবে। তার চোখ দুটি উজ্জ্বল সাদা তারার মতো জ্বলজ্বল করছে। আবু বকর আল হুজালি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে ইসরাফিলের চেয়ে নিকটবর্তী আর কেউ নেই। তার এবং রবের মধ্যে ৭০-এর পর্দা রয়েছে। তার একটি ডানা পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি ডানা তার শরীর ঢেকে রাখে, আর একটি তার মাথার ওপরে রয়েছে। তার মাথা তার দুই ডানার মাঝে বিশ্রাম নেয়। যখন আল্লাহ কোনো আদেশ দেন তখন লেখা ফলকগুলো তার কাছে পাঠানো হয়। ইসরাফিল সেগুলো দেখেন, তারপর জিব্রাইল তাকে ডাকেন এবং তিনি উত্তর দেন। কোনো ফেরেশতা তার কণ্ঠস্বর শুনে জ্ঞান না হারিয়ে পারে না। যখন তারা জ্ঞান ফিরে পায় তারা জিজ্ঞাসা করে, এটি কি ছিল? ইসরাফিল উত্তর দেন, এটি তোমাদের রব। এবং তারা উত্তর দেয়, সত্য, আর তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ।